ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। মিষ্টি মিষ্টি ভাই বোনেরা, আমরা প্রজাপিতা ব্রহ্মা বাবার অদ্ভুত জীবন কাহিনীতে ভাগ 1-এ আগের দিন জেনেছি কিভাবে বাবা ব্রহ্মা হয়ে উঠেছেন, লেখরাজ দাদা, আর কিভাবে ও লেখরাজ দাদার শরীরে বাবা এসে পরমপিতা পরমাত্মা নিরাকার গড পরম ধাম নিবাসী স্বয়ং ভগবান তার শরীরের আধার নিয়ে তাকে ব্রহ্মা নাম দিয়েছে। আর কিভাবে সে তার নিজের পরিচয় দিয়েছেন, নিজানন্দ স্বরূপম শিবহম শিবহম, জ্ঞান স্বরূপম শিবহম শিবহম, প্রকাশ স্বরূপম শিবহম শিবহম, অর্থাৎ আমি আনন্দ স্বরূপ শিব শিব, জ্ঞান স্বরূপ শিব আমি শিব, প্রকাশ স্বরূপ আমি শিব। পরমপিতা পরমাত্মা যিনি পরম ধাম নিবাসী, এই প্রথম 1936-এ ব্রহ্মার শরীরে অর্থাৎ পরকায়া প্রবেশ হয়ে নিজের পরিচয় দিয়েছেন। আর আসন্ন বিনাশ সম্পর্কে তাকে অবহিত করিয়েছেন এবং আগত নব যুগ প্রবর্তনের ভার তার ওপর ন্যস্ত করেছিলেন। আর সেই ঈশ্বর প্রদত্ত ভার তিনি সানন্দে অর্থাৎ ব্রহ্মা তথা লেখরাজ মুখার্জি, যার ব্রহ্মা হওয়ার আগের নাম, সাধারণ জীবনযাপন আমাদের মতোই করছিলেন, সাধারণ পরিবারে জন্ম নিয়ে সাধারণভাবেই জীবনযাপন করছিলেন, কিন্তু ভগবান তার শরীরের আধার নিয়ে নবযুগ প্রবর্তনের ভার তার ওপর দিয়েছেন আর তিনি সানন্দে গ্রহণ করলেন এবং ঈশ্বরের মাধ্যম হলেন তিনি। এখন আমরা জানব ভাগ 2-এ তিনি কিভাবে ওমমণ্ডলী স্থাপনা করেছিলেন আর ওমমণ্ডলী স্থাপনার সাথে সাথে কিভাবে প্রতিকূল পরিস্থিতি হয়েছিল তথা উত্তরণ আর তপস্যা কিভাবে বৃদ্ধি হয়েছিল আর উত্তরণ কলা শুরু হয়েছিল, তার সাথে সাথে প্রতিকূল পরিস্থিতিও ছিল। তো দাদা লেখরাজ তিনি বুঝতে পারলেন স্বয়ং ভগবান তার দেহ আধার করে প্রতিদিন জীবন ও সৃষ্টির রহস্যের উন্মোচন করছেন। সকল বিষয় সম্যকভাবে অবগত হওয়ায় তার আনন্দের সীমা রইল না। তিনি বুঝতে পারলেন ঈশ্বর তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী পুনর্বার 5000 বছর পরে ধরায় অবতরণ করে গীতার জ্ঞান দান করছেন। তার শরীরের আধার নিয়ে ধরায় অবতরণ করে গীতার জ্ঞান দান করছেন। প্রচলিত গীতায় সময়ের প্রভাবে প্রক্ষিপ্ত অংশ সংযোজনে যে বিভ্রান্তি ঘটেছিল তিনি পুনরায় স্বমহিমায় তার প্রতিস্থাপন করছেন। সত্য উপলব্ধিতে তার মধ্যে আধ্যাত্মিকতার স্ফুরণ বিকাশ ও প্রকাশ ঘটতে লাগল। তিনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন এবং সকলকে তা প্রকাশ করতে লাগলেন। তাঁর এই অতি আশ্চর্য উপলব্ধি ব্যাখ্যা ও পরিবর্তনে সকলকে চমৎকৃত করল। তার সংস্পর্শে তারা এসে আমূল পরিবর্তিত হতে লাগলো। দলে দলে মানুষ, বৃদ্ধ বনিতা প্রতিদিন তার সান্নিধ্য লাভে, তার মুরলি অর্থাৎ মহাবাক্য শ্রবণে, ভগবানের মহাবাক্য তার কাছে সমাবেত হতে লাগলো। অনেকে তার মধ্যে শ্রীকৃষ্ণকে দর্শন করলেন। ছোট ছোট কিশোর শ্রীকৃষ্ণ জ্ঞানে তার সঙ্গে বাল্য ক্রীড়া শুরু করে দিল। মাতৃকুল গোপাল জ্ঞানে কোলে তুলে আদর করতে লাগলো। যে কেউ তাঁর সংস্পর্শে এলে দেহের ভেদ ভুলে আত্ম অনুভূতির লাভ করত। ফলে দিন প্রতিদিন ঈশ্বরীয় পরিবারের শ্রীবৃদ্ধি হতে লাগলো। মানুষ ঈশ্বরকে প্রেমময় বলে স্মরণ করে, কিন্তু প্রেমের প্রকৃত স্বরূপের উপলব্ধি কি? পিতা স্ত্রী প্রজাপিতা ব্রহ্মার দেহের মাধ্যমে তিনি সকলকে তা উপলব্ধি করালেন। কে উপলব্ধি করালেন? স্বয়ং শিব
ব্রহ্মার শরীরের আধার নিয়ে তার সান্নিধ্যে যারা আসতে শুরু করলো তাদেরকে প্রকৃত প্রেমের উপলব্ধি করালেন। যে কেউ তার সংস্পর্শে আসত তৎক্ষণাৎ তার উপলব্ধি হতো যে তিনি প্রেম সাগরের তটে এসে পৌঁছে গেছেন। দাদা লেখরাজের দেহরূপী রথে ঈশ্বরের অবতারণের ফলে তিনি ভগবান শিব তার নামকরণ, স্বয়ং ভগবান শিব ও দাদা লেখরাজের নামকরণ করলেন প্রজাপিতা ব্রহ্মা, এবং পিতাশ্রী প্রজাপিতা ব্রহ্মার মুখকমলের নিঃসৃত বাণীর মাধ্যমে যে সকল ব্রহ্মাবৎস জন্মলাভ করল তাঁর ব্রহ্মা কুমার কুমারীরা, তারা ব্রহ্মা কুমার আর কুমারী হিসাবে পরিচিত হলো, অর্থাৎ মুখকমলের দ্বারা। মুখের ব্রহ্মার মানে শিব বাবা ব্রহ্মার মুখের দ্বারা যে জ্ঞান আমাদের শোনাতে লাগলো, সেই জ্ঞান মাধ্যমে আমরা তার সন্তান হতে শুরু করলাম, যার জন্য ব্রহ্মা কুমার আর কুমারী, আর লেখরাজ দাদাকে ব্রহ্মা নাম দিয়েছিলেন। তো ঈশ্বরীয় জ্ঞান লাভে তাদের জীবনে যে আমূল পরিবর্তন সাধিত হলো তা একই দেহের দ্বিতীয় জীবন অর্থাৎ দ্বিজত্বে রূপান্তর। তার পিতাশ্রীর অমোঘ চৌম্বকীয় আধ্যাত্মিকতা আকর্ষণে সমাহিত ব্রহ্মা বাবার, পিতাশ্রী ব্রহ্মা বাবার চৌম্বকীয় আধ্যাত্মিক আকর্ষণে সবাই সমাহিত হতে লাগলো। দিন প্রতিদিন তা বৃদ্ধি হয়ে অবশেষে তা সংগঠনের রূপ ধারণ করল। প্রতিদিন ঈশ্বর সান্নিধ্য তার অমৃতময় মহাবাক্য শ্রবণ করে তারা আনন্দে আত্মহারা হয়ে যেতেন। এক অনির্বচনীয় আনন্দে সকলে বিভোর হয়ে থাকতেন। ঈশ্বরের উপদেশ অনুযায়ী সকলে আপন সংস্কার পরিবর্তনে গভীর তপস্যায় মগ্ন হলেন। তাদের অনেকেই উপলব্ধি করল যেন তারা নতুন বিশ্বের অবাধ বিচরণ করছে। স্থূল জগৎ তাদের বোধ থেকে বিলুপ্ত হয়ে যেত। স্থূল জগতের বোধ থেকে বিলুপ্ত হয়ে যেত। পবিত্র নির্মল দিব্য ভাব সদা তাদের ঘিরে রাখত। ধীরে ধীরে এই সংবাদ সকলের কাছে পৌঁছে গেল। অনেকেই উৎসুক ভরে অনুসন্ধিৎসা নিবারণে তথায় উপনীত হল। সেখানকার পরিবেশ, আধ্যাত্ম শক্তির প্রকম্পন অর্থাৎ ও জায়গাকার বায়ুমণ্ডল এত শক্তিশালী এবং ভাই বোনেদের পরিবর্তনের জীবনধারা দেখে চমৎকৃত হতে এবং উপলব্ধি করতেন যে ঈশ্বর ব্যতীত এ কাজ কারোর পক্ষে সম্ভব নয়। কালক্রমে একথা সকলের নিকট পরিষ্কার হয়ে গেল যে ঈশ্বর নবসৃষ্টি রচনায় ঈশ্বরীয় জ্ঞান দানে দাদা লেখরাজকে নিমিত্ত করেছেন এবং তার দেহরূপী রথী হয়ে লেখরাজের মুখ দ্বারা ঈশ্বরীয় জ্ঞান দান করেছেন। তো তারপরে দাদার সৎসঙ্গের সুমধুর ওম ধ্বনি উচ্চারণের মাধ্যমে তপস্যা কার্য পরিচালিত হতো। যে সৎসঙ্গ শুরু হতো সেই সৎসঙ্গের শুরুতে ওম ধ্বনি উচ্চারণ শুরু হতো। ওম ধ্বনি উচ্চারণ করে সৎসঙ্গের কার্য পরিচালিত হতো। তো তখন থেকেই ওই সৎসঙ্গের সংগঠনের নাম ওম মণ্ডলী শুরু হয়। এই সুমধুর ধ্বনি উচ্চারণের সঙ্গে সঙ্গেই অনেকেই দেহর চেতনা ভুলে অতীন্দ্রিয় জগতে চলে যেত। যখনই ওম ধ্বনি উচ্চারিত হতো ওই উচ্চারণের সঙ্গে সঙ্গে সবাই ধ্যানস্থ হয়ে কি হতো, অন্য জগতে দেহের চেতনা ভুলে অতীন্দ্রিয় সুখে। তো যখনই ওম ধ্বনি উচ্চারণ হতো দেহর চেতনা ভুলে অতীন্দ্রিয় জগতে চলে যেতেন। কালক্রমে এই সংবাদ বহু লোকের কাছে পৌঁছে গেল। ওম ধ্বনির ফলে এরূপ হওয়ার ওই সৎসঙ্গকে ওম মণ্ডলী বলা হতো। ব্রহ্মা বাবা মায়েদের আসনে স্থাপন করেন, সবথেকে উঁচু আসনে স্থাপন করেন, কারণ তৎকালীন সমাজ ব্যবস্থায় মাতৃকুলকে হীন বিবেচনা করা হতো এবং ধর্মীয় ব্যাপারে তাদের কোনো অধিকার ছিল না। মায়েদের তারা স্থূল সম্পদের ন্যায় ব্যবহৃত হতো। বাবা উপলব্ধি করলেন তাদের বন্ধন মুক্তি ব্যতীত বিশ্বের বন্ধন ঘোচানো সম্ভব নয়। তাই তিনি যজ্ঞে ভার তাদের হাতে অর্পণ করলেন। কেউ কেউ বাবার দৃষ্টিলাভের সঙ্গেই আসন্ন বিনাশ তথা নবযুগের আগমন প্রত্যক্ষ করতে লাগলেন। অনেকেই ভাবতে লাগলেন যে দাদাই বোধহয় এসব সাক্ষাৎকার করাচ্ছেন লেখরাজ দাদা। কিন্তু এ সকল কথা শ্রবণে দাদা নিজেই আশ্চর্যজম্বিত হয়ে যেতেন। যখন কেউ সাক্ষাৎকার করতো আর লেখরাজ দাদাকে বলতো আমি এমন সাক্ষাৎকার করেছি আপনার দিকে তাকিয়ে, তো দাদা নিজেই আশ্চর্যজম্বিত হয়ে যেতেন। ধীরে ধীরে বিষয়টি তার নিকটে পরিষ্কার হয়ে গেল
তিনি বুঝতে পারলেন স্বয়ং ঈশ্বর শিব নব সৃষ্টি স্থাপনায় সন্তানগণের নিশ্চয় লাভের, যাতে সন্তানগণের বাচ্চাদের নিশ্চয় লাভ হয়, তো লেখরাজ দাদার মাধ্যমে সকল সাক্ষাৎকার করাচ্ছেন। এই সময় ওই শহরের এক বিত্তশালী ব্যক্তির অকাল প্রয়াণ ঘটে, অর্থাৎ শরীরচ্ছাড়ে সে। বিরহ কাতরা পত্নী, তার পত্নী বিরহ কাতরা ছিলেন। দুঃখ কমাবার বা দুঃখ লাঘবে তার প্রতিবেশীগণ তাকে দাদার সৎসঙ্গে যাবার উপদেশ দিলেন। দ্বিধাগ্রস্ত মনেই তিনি তথায় উপস্থিত হন। গমন মাত্রই তিনি নিজের মধ্যে অফুরন্ত শক্তি, সাহস, খুশি ও আনন্দ বোধ করেন। তথায় স্বল্পক্ষণের অবস্থান তার জীবন আমূল পরিবর্তন করে দেয়। ক্ষণিকের জন্যই তার জীবনের আমূল পরিবর্তন করে দেয়। পরবর্তী দিনই তিনি তার আত্মীয় পরিজনকে তথায় গমনের উপদেশ দান করেন এবং বলেন তার মধ্যে গুপ্ত শক্তি আছে, তার কথা অমৃতময়, তিনি আমায় শান্তি দিয়েছেন। তার মাথায় প্রভামণ্ডল, তার দৃষ্টিতে মন আনন্দে ভরে যায়। অশান্ত আত্মা শক্তি অনুভব করে, তার উপস্থিতি স্বর্গীয় সুখদান করে। তার কথায় তার কন্যা গোপী অগ্রহান্বিত হয়ে পরবর্তী দিন তথায় উপনীত হলেন। প্রথম দর্শনেই তার উপলব্ধি হয় যে যেন সাক্ষাৎ ঈশ্বরের সম্মুখে উপস্থিত। ঈশ্বর গুপ্তভাবে দাদা লেখরাজের শরীরে এসেছেন, এ অনুভব তার কন্যা গোপীর হয়। প্রকৃত অনুসন্ধানীর নিকট তিনি কখনোই সুপ্ত থাকতে পারেন না। এই বিষয়ে যারা প্রকৃত ভগবানের অনুসন্ধান করছে তার কাছে এই শক্তি কখনোই সুপ্ত থাকতে পারেন না। এ বিষয়ে গোপীর আরও অনেক সাক্ষাৎকার হয়। সে তার আপন স্বরূপ সূক্ষ্ম, অতি সূক্ষ্ম জ্যোতিবিন্দু আত্মার সাক্ষাৎকার লাভ করে। শ্রীকৃষ্ণের গোপী হিসাবে নিজের ভূমিকা দর্শন করে। পরবর্তীকালে যজ্ঞের দায়িত্ব যৌথভাবে দাদি প্রকাশমণির সঙ্গে গোপীর কাছে অর্পিত হয়। বাবা স্নেহ ভরে তাকে মন মোহিনী নামে ভূষিত করতেন। যার নাম ছিল গোপী, তাকে বাবা স্নেহ ভরে কি নাম দিয়েছিলেন? মন মোহিনী। তো ভগিনী হৃদয় পুষ্পাজির অনুভব। হৃদয় পুষ্পাজি অর্থাৎ যাকে আমরা দাদি গুলজার নামে জানি। তো ভগিনী অর্থাৎ বোন হৃদয় পুষ্পাজির অনুভবে কি জানবো? শৈশব থেকে বিবাহ সম্পর্কে আমার অহেতুক বিরাগ ছিল। দাদি গুলজার অর্থাৎ হৃদয় পুষ্পজি বলছেন, তাই কারো বিয়ের কথা শুনলে মন বিষাদে ভরে যেত। অবশেষে আমার বিবাহকাল উপস্থিত হলে আমার আধ্যাত্ম ভাবনার মৃত্যু হবে বিবেচনায় সদা আমি ক্রন্দন করতে লাগলাম। ভাগ্যক্রমে আমার স্বামী আধ্যাত্মিকতা ছিলেন, আধ্যাত্মিকতায় আধ্যাত্মিকবাদী ছিলেন। তিনি আধ্যাত্মিক জীবনযাপনে কখনো বিঘ্ন দান করেননি। তাই সংসারে শান্তিপূর্ণভাবে আমরা পবিত্র জীবনযাপন করছিলাম। কিন্তু হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সকল প্রচেষ্টা সত্ত্বেও বিবাহের 6 মাসের মধ্যে তার অকাল প্রয়াণ ঘটে। আমার মাতা পিতা ভীষণ দুঃখী হয়ে পড়লেন। আমিও নিজের বন্ধনহীন কুমারী জীবনের তুলনায় বর্তমান বৈধব্যের বেড়াজাল উপলব্ধিতে বিমর্ষ হয়ে পড়ছিলাম। ইতিমধ্যে ওমমণ্ডলী গমনে দুঃখ লাঘব হওয়ার কথা আমার কানে এসে পৌঁছালো। তাই প্রকৃত শান্তি লাভে আমি একদিন তথায় উপনীত হলাম। প্রথম দর্শনে আমি অভিভূত হলাম। এক অদ্ভুত শান্তি, অনির্বচনীয় আনন্দ তাকে দেখে বিচ্ছুরিত হচ্ছে, তার দেহ থেকে বিচ্ছুরিত হচ্ছে। আমি আমার দুঃখ কষ্ট ভুলে গেলাম তার প্রশংসায় অর্থাৎ তার প্রশান্ত মহিমময় উপস্থিতির শান্তির পরিবেশ সৃষ্টি করছিল। অর্থাৎ ব্রহ্মা বাবার যেখানে ছিল তার প্রশান্ত মহিমময় উপস্থিতি শান্তির চারিদিকে শান্তির পরিবেশ অনুভব করাচ্ছিল। বাবা সুমধুর কণ্ঠে বলতে লাগলো, বেটি তুমি কে? তুমি কি নিজেকে জানো? আমি অতি ধীরে বিষাদ ভরে কণ্ঠে উত্তর দিলাম, আমি এক ভাগ্যহীনা রমণী। বাবা এবার জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো, পৃথিবীটা সুখের না দুঃখের? আমি উত্তর দিলাম, দুঃখে ভরা। তিনি সুমধুর বচনে আমায়
তার নিকটে বসতে বললেন এবং একটি মানবদেহের চিত্র দেখিয়ে তার গূঢ় রহস্য অতীব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করতে লাগলেন। তিনি বোঝালেন পঞ্চতত্ত্বে গঠিত এই শরীর জড়, সদা পরিবর্তনশীল এবং বিনাশী। এর মধ্যে ক্রিয়াশীল চৈতন্য শক্তি আত্মা বিরাজমান। আত্মা নিত্য, দেহ অনিত্য। আত্মা মন বুদ্ধি সংস্কারের সমন্বয়ে গঠিত। একটি দেহের ক্ষয়ে আত্মা অপর একটি দেহ ধারণ করে। তাহলে বলো তুমি কে? আমি চমৎকৃত হয়ে উঠলাম। আমার সম্মুখ থেকে যেন পর্দা সরে গেল। আমি ধীরে ধীরে অথচ শান্ত গলায় বললাম, আমি আত্মা। বাবা বললেন, বেটি, আত্মার আসল প্রকৃতি শান্ত স্বরূপ। বলছে, বেটি, আত্মার আসল প্রকৃত কি? শান্ত স্বরূপ। জড়তত্ত্বের সংস্পর্শে এসে প্রকৃত সত্তার বিস্মৃতির কারণে সে অশান্ত হয়। তাহলে বলো তুমি কি ভাগ্যহীনা রমণী, না শান্ত স্বরূপ আত্মা? তার প্রতিটি শব্দ তড়িৎ প্রবাহের ন্যায় আমার মধ্যে অসীম শক্তি ভরে দিচ্ছিল। আমি বিষাদগ্রস্তভাবে ঝেড়ে ফেলে নতুন উদ্দামে আশার আলো দেখতে পাচ্ছিলাম। তিনি বললেন, বেটি, মনকে দেহ থেকে ঊর্ধ্বে তোলো। দেহাতীত ভাব আপন সত্তা উপলব্ধিতে সাহায্য করবে। তোমার নিজ রূপ, গুণ, কর্তব্য উপলব্ধি করো। বাবার কথার সঙ্গে সঙ্গে আমি স্থূল জগৎ বিস্মৃত হয়ে অন্য জগতে চলে যাচ্ছিলাম। আমি উপলব্ধি করলাম আমার দেহ নেই। আমি অতি সূক্ষ্ম জ্যোতির্বিন্দুতে রূপান্তরিত এক চৈতন্য শক্তি। আলো হয়ে আলোর জগতে উড়ে চলেছি। বাধাহারা আনন্দে ভেসে যাচ্ছি। এভাবে প্রায় 2 ঘন্টা সহজ সমাধিতে মগ্ন ছিলাম আমি। এই অবস্থা শেষে বাবা আমায় জিজ্ঞাসা করলেন, তুমি কে? আমি উত্তর দিলাম, আমি এক চৈতন্য শক্তি, আত্মা। বাবা পুনরায় জিজ্ঞাসা করলেন, এখন বলো তুমি সুখী না অসুখী? আমি বললাম, বাবা, আমি শান্ত সুখী আত্মা। আমার মতো সুখী কেউ নেই। বাবা জিজ্ঞাসা করলেন, পৃথিবীটা সুখ শান্তিময় না অশান্তিময়? উত্তর দিলাম, সুখ শান্তিময়। হেসে বাবা উত্তর দিলেন, বেটি, আজকের এই পাঠ, আজকের এই অনুভব সর্বদা স্মরণ রাখো। কাল তোমায় অন্য পাঠ দেব। আনন্দে আমার হৃদয় নেচে উঠল। আমি গান গেয়ে উঠলাম। এসেছিলাম ভারাক্রান্ত মনে, ফিরছি উল্লাসিত বদনে। বাড়ি ফিরেই মাকে আমার উপলব্ধির কথা বিবৃত করলাম। শুনে তার হৃদয়ের শান্তির পরশ লাগল। তিনি প্রতিদিন আমাকে বাবার নিকট যাওয়ার অনুমতি দান করলেন এবং তথায় বিবৃতি বাণী তাকে শোনাতে বললেন। একদিন আমি বাবাকে তার দুঃখের কথা শোনালাম এবং আমাদের গৃহে গমনের জন্য অনুরোধ করলাম। বাবা তৎক্ষণাৎ রাজি হয়ে গেলেন এবং আমাদের গৃহে উপনীত হলেন। বাবার দৃষ্টি পড়তেই মা দেহজ্ঞান বিস্মৃতি হলেন এবং দেখলেন যে চতুর্ভুজ বিষ্ণু তার নিকট উপস্থিত। অপূর্ব শান্তি, অপার বিস্ময় তার মুখমণ্ডলে বিচ্ছুরিত হতে লাগল। তিনি দীর্ঘক্ষণ পূর্ণ ভাবাবস্থা প্রাপ্ত হলেন। এ অবস্থা নিরসনে তিনি বাবার দিকে তাকিয়ে হাসতে লাগলেন। বাবা সংক্ষেপে ঈশ্বরীয় জ্ঞান বিবৃত করলেন। এভাবেই বহু মানুষ ঈশ্বরের সান্নিধ্য লাভ ও ঈশ্বরীয় জ্ঞান লাভে অজ্ঞানতার বেড়াজাল বিমোচন ও প্রকৃত সুখ শান্তি পবিত্রতা লাভ করে আত্মার প্রকৃত ধর্ম শান্তি লাভে সমর্থ হল। দিন প্রতিদিন বৃদ্ধি লাভে আবাল বৃদ্ধ বনিতা সকলেই ওমমণ্ডলীতে যোগদান করতে লাগলো। তাদের মধ্যে রাধে নামে এক কন্যা সকল বিষয়ে পারদর্শিতা অর্জন করে। ওম রাধে। তার সরল বুদ্ধিদীপ্ত চেহারা, একরাশ কালো চুল, উজ্জ্বল দৃষ্টি, সদা স্মিত হাসি, মধুর বচন, সর্বোপরি ঈশ্বরের প্রতি সমর্পণ ভাব অতি সহজেই সকলের মন জয় করে নিল। ঈশ্বরের নির্দেশের প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালনের সঙ্গে সঙ্গে অন্যকে উক্ত কর্মে প্রাণোদিত করাই তার কোনো জুড়ি ছিল না। তার আগমনে পূর্বেই দাদা লেখরাজের ধর্মপত্নী যশোদাজির দিব্য সাক্ষাৎকার হয়। তিনি বুঝতে পারেন ওম রাধে আগত নবযুগের মহারানী শ্রীলক্ষ্মী।
তাঁর সঙ্গীত মাধুর্য, জ্ঞান উপলব্ধি সকলকে আবিষ্ট করে রাখত। প্রথাগত শিক্ষাক্ষেত্রে যে সে প্রথম স্থান অধিকার করত, এ মত আধারে তিনি ঈশ্বরের জ্ঞান, যোগ জীবন অর্থাৎ যোগী জীবন এবং ব্রহ্মচর্য জীবনের মূল ব্রত হিসাবে গ্রহণ করলেন। জ্ঞান গুণ ঐশ্বর্যের ভাণ্ডার হওয়ায় তাকে জগদম্বা সরস্বতী বলে অভিহিত করা হয়। সত্য উপলব্ধিতে দাদা লেখরাজ আপন পরিবারের কল্যাণের তাদের প্রাণোদিত করলেন। তার ধর্মপত্নী যশোদা ও গৃহবধূ ব্রিজ ইন্দ্রার পক্ষে এই জ্ঞান ধারণ কষ্টসাধ্য ছিল না, কারণ তারা দাদা লেখরাজের সততা, নিষ্ঠা, প্রয়াস সম্পর্কে সম্যক অবহিত হলেন এবং ছিলেন। তাছাড়া তাদের বিভিন্ন অনুভব দাদা লেখরাজের মধ্যে ঈশ্বরের অবতরণ বিষয়ে সকল সংশয় ছিন্ন করে দেয় এবং উক্ত পথে অগ্রসরে সহযোগিতা করে। এছাড়া দাদা লেখরাজের এক কন্যা সিন্ধু প্রদেশের এক বিত্তশালী পরিবারে বিবাহ হয়। অজ্ঞানতাবশত অপবিত্র জীবনে ঠেলে দেওয়ার জন্য তার মুক্তি দানে তিনি তাকেও এই পথের নিশানা দান করেন। দাদা লেখরাজ কন্যা দাদি নির্মল শান্তির ভাষায়, ঈশ্বরের আধার হওয়ার পূর্বেই আমার বাধা ধন মান যশ রাজকীয় ঐশ্বর্যে পরিপূর্ণ ছিলেন। তাই তিনি বিত্তশালী রাজনৈতিক ক্ষমতাসম্পন্ন পরিবারে আমার বিবাহ দেন। আমার শ্বশুরালয়ে পার্থিব ভোগ সুখের কোনো সামগ্রীর অভাব ছিল না। আমার বিবাহের পূর্বে পিতৃগৃহে সকল সুখ স্বাচ্ছন্দ্য ও স্বাধীনতা ছিল। অপ্রাচুর্যের কোনো অভিজ্ঞতাই আমার ছিল না, তাই ভক্তি, পূজাপাঠ ইত্যাদির বিষয়ে নিরাসক্ত ছিলাম। কিন্তু তার দেহে পরম করুণাময় ঈশ্বরের অবতারণার সঙ্গে সঙ্গে সকল কিছু পরিবর্তন হয়ে গেল। বাবার অর্থাৎ তার পিতার শরীরে ঈশ্বর অবতারণের সঙ্গে সঙ্গে সব কিছু পরিবর্তন হলো। পূর্বের ব্যক্তিগণ স্নেহ অন্তর্হিত হলো। আমরা উপলব্ধি করতে লাগলাম তার পূর্বের সেই ভালোবাসা আজ বিশ্বজনিতায় রূপান্তরিত। তিনি আজও আগের থেকে অনেক বেশি ভালোবেসেছেন, অথচ দূরের কত শালীনতাপূর্ণ। সর্বদা তার মধ্যে আধ্যাত্মিক প্রেম ভালোবাসার প্রকাশ পেত। সারা বিশ্ব তার পরিবারে রূপান্তরিত হয়েছিল। পূর্বের ন্যায় আপনভাবে লৌকিক পিতাকে পাওয়ার সুখ থেকে বঞ্চিত হচ্ছিলাম। বিন্দুমাত্র সুযোগে আমাকে ঈশ্বরীয় জ্ঞান বোঝানোর চেষ্টা করতেন তার পিতা অর্থাৎ দাদা লেখরাজ তার কন্যাকে বিন্দুমাত্র সময় পেলেই তাকে ঈশ্বরীয় জ্ঞান বোঝানোর চেষ্টা করতেন। তখন বুঝিনি যে তিনি আমার কল্যাণের বিষয়ে কতটা উদ্গ্রীব ছিলেন, কিন্তু একথা বুঝতে পারছিলাম যে প্রতিদিন আরও স্বচ্ছ হয়ে দূরে সরে যাচ্ছিলেন। যত দাদা লেখরাজ অর্থাৎ বাবা স্বচ্ছ হচ্ছিলেন, ব্রহ্মা বাবা স্বচ্ছ হচ্ছিলেন, তিনি তত দূরে সরে যাচ্ছিলেন। অবশেষে সত্যের অবগুণ্ঠনে উন্মোচিত হলো। দীপাবলির শুভ অনুষ্ঠান উপলক্ষে বাবা আমায় নিমন্ত্রণ দিলেন। আমি সেখানে উপস্থিত হলাম। তো নির্মলা শান্তি যিনি বলছেন, বাবার কন্যা, যিনি আমাদের কলকাতার দায়িত্বে ছিলেন, তো নির্মলা শান্তি বাবার সন্তান, একমাত্র কন্যা, যিনি ডক্টর ছিলেন। তো নির্মলা শান্তি দাদি বলছেন যে দীপাবলির শুভ অনুষ্ঠানে আমি উপস্থিত হলাম। তো সেখানে উপস্থিত হয়ে দেখতে পেলাম উপস্থিত সকলে গভীর আগ্রহে আধ্যাত্ম জ্ঞান সুধা পান করছে। তাদের মধ্যে অনেকে অনির্বচনীয় আনন্দে নিত্যরত। তাদের এই কর্ম আমায় কৌতূহলী করে তুলল এবং বিষয়টির পরীক্ষায় আমি আরও নিকটে উপস্থিত হলাম। দেখলাম তাদের মুখমণ্ডল এক অপূর্ব দিব্য ছটাক উদ্ভাসিত। তারা যেন অন্য জগতে ঈশ্বর সান্নিধ্যে নিত্যরত। এই জগতের কোনো বোধই তাদের নেই। সাধারণ পরিবারের মানুষ হওয়া সত্ত্বেও তাদের নৃত্য কুশলতা, দিব্য ভাব ও শক্তিশালী পরিবেশ আমায় সম্মোহিত করে ফেলল। আমি অবাক হয়ে তাদের একজনকে দেখলাম, জিজ্ঞাসা করলাম কোন রূপ নৃত্যের প্রথাগত শিক্ষা ব্যতীত তারা কিভাবে এরূপ নৃত্য পরিবেশন করছেন। তাদের তখন সেই ভাবাবস্থা বিচ্যুত হয়নি, অর্থাৎ সেই আনন্দ ও নৃত্যরত সেই ভাব
অবস্থা থেকে তারা বের হতে পারেনি। তাই সে অতি মৃদু কণ্ঠে, যাকে জিজ্ঞাসা করলেন দাদি নির্মলা শান্তি, তো সে তার উত্তরে অতি মৃদু কণ্ঠে ধীরে বলল, কাল বলবো। আমি শুনেছিলাম মধুর মুরলীশ্রবণে তাদের দিব্য অবস্থার উন্মেষ ঘটে এবং আগত নববিশ্ব সত্যযুগের সাক্ষাৎকার হয়। তারা পারিপার্শ্বিক জগৎ ভুলে সেই দুনিয়ায় বিচরণ করতে আরম্ভ করে। তাদের কর্ম, অভিব্যক্তি সকল তেমনই হয়ে যায়। তাই তার কথা অনুযায়ী সে বিষয়ে বিশদ অবগতির জন্য আমি বাবাকে বললাম, বাবা কাল গাড়ি পাঠাবেন। বাবা স্মিত হেসে বললেন, আচ্ছা কাল দেখা যাবে, দেখো কাল কি হয়। বাবার এই কথা আমার গভীরভাবে আঘাত করল। যিনি সকল প্রকার সুখ স্বাচ্ছন্দ্য, স্বাধীনতা, ভালোবাসা দিয়ে আমায় মানুষ করেছেন আর আমার সন্তুষ্টির জন্য আকাশের চাঁদ এনে দিতে পিছু পা হননি, তদনুরূপ পরিবারে আমার বিবাহ দিয়েছেন, তার মুখে কথা। বাবার এরূপ আচরণে আমি অভ্যস্ত ছিলাম না, তাই ভীষণ কষ্ট পেলাম এবং রাগে, দুঃখে, অভিমানে আমি বাড়ি থেকে বেরোলাম। বাবাও আমার অনুসরণ করে গাড়িতে বসলেন এবং নিরাপদে আমায় আমার শ্বশুরবাড়ি পৌঁছে দিলেন। আমার মনে হলো অভিমান নিরসনে বাবা বিষয়টি জোড়াতালি দিলেন। তাই অভিমান ভরে আমি বললাম, আপনি যদি গাড়ি না পাঠান তাহলে আমি কাল যাব না। সে কথা আজও আমার স্মৃতিপটে অমলিন রয়েছে। বাবার নবোদয় অপূর্ব কৌতুকে নাচছিল। নবোদয় না নয়নদয়, দুই চোখ অপূর্ব কৌতুকে নাচছিল। তিনি ধীরে অথচ দৃঢ় স্বরে বললেন, বেটি তুমি কি জানো কাল কি ঘটবে? আমি উত্তর দিলাম, যাই ঘটুক, আমরা আগামীকাল মিলিত হচ্ছি। কখন ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। নিদ্রা ভঙ্গে দেখি রাত 2:30। সারা ঘর দিব্য আলোয় পরিপূর্ণ। আমি বুঝতে পারলাম এ কোন জাগতিক আলো। এ কোনো জাগতিক আলো নয়। আলোর কেন্দ্রবিন্দুতে বাবা বর্তমান। আলোর কেন্দ্রবিন্দুতে তার নিজের পিতা বাবাকে দেখছেন, ব্রহ্মা বাবাকে দেখছেন। আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। ধীরে ধীরে তিনি অন্তর্হিত হলেন। বিষয়টি স্বপ্ন বিবেচনায় আমি আবার ঘুমানোর চেষ্টা করলাম। ভাবলাম আজকের দিনের ঘটনা আমার মানসপটে প্রতিফলিত হয়ে স্বপ্নাকারে উপস্থিত হয়েছে। কিন্তু স্বল্পক্ষণ পরে আমার ঘর আবার দিব্য আলোয় ভরে উঠল। ব্যাপারগুলিও আমার কাছে অবিশ্বাস মনে হতে লাগলো। কিন্তু সত্যকে অবিশ্বাস করব কিভাবে? অবশেষে বাবা পূর্ণরূপে আমার সম্মুখে প্রকাশিত হলেন। পশ্চাতে স্বয়ং শ্রীকৃষ্ণ। বাবা সুমধুর বচনে আমায় বললেন, বেটি ওঠো, জগৎ উদ্ধারের কর্মে তোমায় নিমিত হতে হবে। তার সেই অমৃতময় বাণী আমার অন্তঃস্থল আলোকিত করছিল। আমি আর ঘুমোতে পারলাম না। মুহূর্তে আমার মধ্যে পরিবর্তন অনুভব করতে লাগলাম। আমি উত্তর দিলাম, বাবা আমি আপনাকে চিনতে পারিনি। পরম করুণাময় ঈশ্বর স্বয়ং আপনার মধ্যে বিরাজিত। আপনি যা নির্দেশ করিবেন আমি তাই করব। সকাল হতেই পূর্বরাত্রের ঘটনা বারংবার আমার স্মৃতিপটে উদিত হতে লাগল। কতক্ষণে বাবার সঙ্গে মিলিত হব সেই বাসনায় উদ্গ্রীব হয়ে উঠলাম। কিন্তু বিছানা ত্যাগের চেষ্টা করতেই আমার পিঠে অসম্ভব ব্যথা অনুভব হতে লাগলো। শত প্রচেষ্টা সত্ত্বেও আমি শয্যা ত্যাগ করতে পারলাম না। গতকালের বাবার কথা দেখো কাল কি হয় স্মরণে এলো। আমি উপলব্ধি করলাম তিনি ভবিষ্যৎদ্রষ্টা। এতদিন তিনি যে সকল কথা বলেছেন আমি সে সকল কথা মর্মার্থ পুনরুদ্ধারের সচেষ্টা হলাম। বুঝতে পারলাম গভীর মর্মার্থ বাণী কত লঘুভাবে গ্রহণ করেছিলাম। তার বিশালতা, মহত্ব ও প্রকৃত পরিচয় উপলব্ধি করে অনুশোচনায় দগ্ধ হতে লাগলাম। সন্ধ্যায় বাবা এলেন। তিনি আসতেই আমি আনন্দে আত্মহারা হয়ে গেলাম। আমার দু চোখে বয়ে আনন্দ অশ্রু বিসর্জন হতে লাগলো। অনুশোচনা ভরে আমি তাকে বললাম, বাবা অজ্ঞানতা বশে আমি আপনাকে চিনতে পারিনি। আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি। আপনাকে আমি চিনতে পেরেছি। এখন থেকে আপনি যা বলবেন আমি তাই করব। শ্রীমদ্ ভগবদ গীতাতে একটা শ্লোক আছে, নষ্টমোহ স্মৃতির্লব্ধা তৎপ্রসাদে অনুমচ্যুত স্থিত অস্মি গত সন্দেহ করিষ্যে বচনাং তব। এত অনেক শ্লোক
শ্রবণ করার পর ভগবান অর্জুন ভগবানের মুখের থেকে জ্ঞান শ্রবণ করার পর শেষের শ্লোকে গিয়ে, অর্থাৎ 88 অধ্যায়ের শ্লোকে অর্জুন ভগবানকে বলছে, নষ্ট মোহ স্মৃতির লব্ধা, আমার মোহ নষ্ট হয়ে গেছে, আমি পূর্ব স্মৃতিতে লব্ধ করতে পেরেছি। তৎপ্রসাদাৎ, তোমার জ্ঞানামৃত রূপী প্রসাদে অন্ময়চ্যুত স্থিত হস্মি, আমার বুদ্ধি স্থির হয়েছে, সমস্ত সন্দেহ গত হয়েছে। করিষ্যে বচনাং তব, হে প্রভু। অর্জুন ভগবানকে বলছে, হে প্রভু, এবার তুমি যা বলবে আমি তোমার কথা মতো চলবো। তো দাদি মানে ব্রহ্মা বাবার কন্যা শান্তি দাদি, নির্মলা শান্তি দাদির বাবাকে দেখেও ও মহাবাক্য, সেম শ্রীমদ্ ভগবদ্ গীতাতেও যে মহাবাক্য উচ্চারণ হয়েছিল, নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদাৎ অন্ময়চ্যুত স্থিতহস্মি গত সন্দেহ করিষ্যে বচনম তব। তো নির্মলা শান্তি দাদি তার বাবাকে দেখেও একই কথা বললেন। কি বললেন? যে আমি আমার ভুল বুঝতে পেরেছি, আপনাকে চিনতে পেরেছি, এখন থেকে আপনি যা বলবেন আমি তাই বলবো। আমি স্মৃতি লব্ধ করতে পেরেছি যে আপনি কে, আমি কে। সেদিন থেকে আমার নবজীবনের শুরু হবে। তো আমরা অর্জুন যারা ভগবানের মহাবাক্য শুনছি, তো এই উপলব্ধি করব যে আমাদের নতুন করে জীবন শুরু করব ভগবানের শ্রীমতে চলে, ভগবানের মহাবাক্যকে নিজের জীবনে অবলম্বন করে, নিজের জীবনে ধারণ করে। তো দিনে দিনে ওমমণ্ডলীতে অংশগ্রহণকারীর সংখ্যা উত্তরণ বৃদ্ধি হতে লাগলো। তো নিজ সম্পূর্ণতার অর্জনে দাদা নির্জনতা লাভের প্রয়োজনীয়তা অনুভব করলেন। তার মাধ্যমে প্রদত্ত জ্ঞানের মর্মার্থ অনুধাবনে বাবা কাশ্মীরে গমন করলেন। সেখানে সব সময় তিনি আত্মজ্ঞান চিন্তাশীল ও গভীর তপস্যায় ব্রতী হলেন। ঈশ্বরীয় জ্ঞানের সকল বিষয় তার কাছে আরও সুস্পষ্ট হয়ে উঠল। কর্মের প্রভাবে আত্মায় সংস্কার গড়ে উঠল। তো ফলে কর্মবন্ধন আবদ্ধ মানুষ বিষয় বাসনাযুক্ত সংসাররূপী কুম্ভীপাকে বিপর্যস্ত হয় এবং তা থেকে মুক্তি লাভে মন বুদ্ধি সহিত ঈশ্বরের সকল দৃষ্টি নিবন্ধ করার মাধ্যমে যে মুক্তি লাভ করা যায় তা উপলব্ধি করলেন। তার উপলব্ধি তিনি প্রতিদিন পত্রের মাধ্যমে হায়দ্রাবাদে ব্রহ্মা বৎসগণকে পাঠাতে লাগলেন এবং তার সেই প্রেরণাদায়ী পত্র লাভে সকলে আত্মহারা হয়ে যেতে লাগলেন। তাদের অনেকের আগামী নবযুগে সাক্ষাৎকার হয়ে গেল। এসব কথা প্রচারিত হওয়ায় দলে দলে মানুষ সৎসঙ্গে সমাবেত হতে লাগলেন। তথা একদিন দাদা অমরনাথ দর্শনে যাত্রা করলেন। পথে প্রবল তুষারপাত, যাত্রা প্রায় অসম্ভব হয়ে উঠল। সকলে যাত্রা বিরত উপদেশ দিতে দান করল, কিন্তু দাদা তার লক্ষ্যে অবিচল। লক্ষ্য যখন অবিচল, শত বিপত্তি সত্ত্বেও তিনি নিরাপদে অমরনাথে উপনীত হলেন। এ থেকে তার আত্মনিশ্চয়, মানসিক দৃঢ়তা, নিষ্ঠা ও সমস্যা সংকুল প্রতিকূলতা পরিবেশের সম্মুখীন হওয়া অসীম মানসিক শক্তি প্রকাশিত হয়। তথায় পূজারীকুল তাকে রাজা জ্ঞানী শিবলিঙ্গ গঠনের রহস্য বিবৃতি করে। তার জানায় যে পর্বত সঞ্চিত জলের দ্বারাই লিঙ্গ নির্মিত হয়, এর মধ্যে অলৌকিক কোনো ব্যাপার নেই। পর্বত সঞ্চিত জলের দ্বারাই লিঙ্গ নির্মিত হয়, এর মধ্যে অলৌকিক কোনো ব্যাপার নেই। এটা দাদাকে স্পষ্ট করলেন শিবলিঙ্গ গঠনের অমরনাথের। তো ঈশ্বরীয় জ্ঞানের ব্যাপক প্রসার লাভে কার্যবলীয় বহু গুণে বৃদ্ধি পেল। ব্যক্তিগত স্তরে শিক্ষাদান প্রায় অসম্ভব হয়ে পড়ল। বিভিন্ন পত্র পত্রিকা, পুস্তক ইত্যাদি প্রকাশনার প্রয়োজন হয়ে পড়ল। এই সকল কর্ম সম্পাদনে একটি ট্রাস্টি গঠন করে তার দায়িত্বভার ওম রাধের তত্ত্বাবধানে 8 জন মাতৃশক্তির হাতে অর্পণ করলেন 1937 সালে। ওই ঐতিহাসিক ঘটনাটাকেই বর্তমানে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় রূপে পরিগ্রহ করেছেন। বর্তমানে এই বিশ্ববিদ্যালয় ঈশ্বরীয় সেবা সমাজের প্রতিটি ক্ষেত্রে বিশ্বের বহু দেশে বহু সেবা কেন্দ্রের মাধ্যমে বিনামূল্যে প্রসারিত হয়। কোনো মূল্য লাগে না, রাজ্য শেখানো হয় বিনামূল্যে, সেটা প্রসারিত হতে থাকে। ঈশ্বরের প্রতিটি নির্দেশ পিতা শ্রী ব্রহ্মা বাবার মাধ্যমে নিঃসৃত হতে লাগলো। তো আজকে এইটুকু আমরা ভাগ 2 জানলাম যে
ওম মণ্ডলীর স্থাপনা কী করে হলো, আর যেটা পরবর্তী সময়ে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয় নামে পরিচিত হলো। এর পরের ভাগে আমরা জানব ভাগ 3-এ যে ওম মণ্ডলী তথা প্রজাপিতা ব্রহ্মাকুমার ঈশ্বরী বিশ্ববিদ্যালয় স্থাপনার প্রতিকূল পরিস্থিতি তথা তপস্যার উত্তরণ সম্পর্কে। ওম শান্তি।